আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা অবশ্যই বিল্ডিংটা দেখে চিনতে পারবেন যে এটা কোথায়। যারা চিনতেছেন না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে 300 শয্যা বিশিষ্ট সরকারি খানপুর হসপিটাল। তো আমি গিয়েছিলাম সেখানে, আমার দাদা হচ্ছে অসুস্থ, খানপুর হসপিটালে ভর্তি। এই তো স্লাইন চলতেছে, তার পিত্তথলিতে পাথর হয়েছে, সেটা অপারেশন করতে হবে। তো এখন খানপুর নিয়ে এসেছিলাম আমরা কালকে, স্লাইন চলছে। আজকে ডক্টর দেখার পরে দেখা যাবে যে কোন অবস্থায় আছে, এখন অপারেশনই করতে হবে নাকি ওষুধের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। আশেপাশে অনেক রুগী ছিল, এটা হচ্ছে সার্জারি ওয়ার্ড ছিল। আর এই যে দেখুন সরকারি হসপিটালের কি অবস্থা, রুগী ঝগড়া লেগে গেছে। মানুষ এখানে চিকিৎসা নিতে যাবে কি ওনাদের ঝগড়াই দেখতে যায়। আর এত পরিমাণে ঝগড়া লাগছে যে আশেপাশের মানুষ এসে নার্স এসে ওনাদের ঝগড়া থামাতে পারে না। মানে কি পরিমাণে জঘন্যতম মানুষ, সাধারণ জ্ঞানটুকু নাই ওনাদের। আশেপাশে সব বেডে রুগী দিয়ে ভরা, এখানে ঝগড়া লাগলে কি একটা অবস্থা। আশেপাশে মানুষ তো বিরক্ত বোধও করবে, সিরিয়াস রুগীও তো থাকে অনেক। হসপিটালে তো আর মানুষ সহজে ভর্তি হয় না, অসুস্থ হয়ে তো ভর্তি হয়। আসলে সরকারি হসপিটালের অবস্থা এরকম থাকে, কোনো ম্যানার্স নাই, কোনো কমন সেন্স নাই মানুষের মধ্যে যে আমরা হসপিটালে রুগী দেখতে যাচ্ছি, এখানে গিয়ে কীভাবে আমরা ঝগড়া করি। যাই হোক, ওনাদের ঝগড়ার পরে আমরা বাইরে বের হয়ে এসেছি। এখানে হচ্ছে সরকারি হসপিটালে যে খাবার দেয় সকালের নাস্তার জন্য ওই গাড়ি আসছে। এখানে প্যাকেট পাউরুটি, তারপরে কেক, এগুলো নামানো হচ্ছে। অনেক অনেক রকমের প্যাকেট ছিল পাউরুটির। তো আগে আমার দাদা যখন এই হসপিটালে চাকরি করতো, অনেক বছর চাকরি করেছে, তখন আমাদের বাসায় প্রায় সময় এরকম পাউরুটির প্যাকেট নিয়ে যেত। তো সরকারি হসপিটালে আপনারা জানেনই যে রুগীদের 3 বেলা খাবার দেওয়া হয়। তো সকালের নাস্তাতে দেয় হচ্ছে রুটি, পাউরুটি, ডিম আর হচ্ছে কলা। আগে দুধও দিত, এখন দুধ দেয় না। তো সেই সকালের নাস্তার পাউরুটি আসছে, দুপুরবেলাও হচ্ছে যে খাবার দেয়। তো আমি আবার কিচেন রুমেও গিয়ে একটু ভিডিও করেছিলাম, সামনে দেখতে পাবেন। আমার দাদা যেহেতু অনেক বছর চাকরি করেছে এই হসপিটালে, এখন রিটায়ার্ড করে ফেলেছে। তো অনেক বছর চাকরি করেছিল যেহেতু সরকারিভাবে, এখন হচ্ছে সরকার থেকে পেনশন পায়। আর তার আশেপাশে যারা স্টাফ ছিল তারা এখনও চাকরি করছে। তো আমার দাদা অসুস্থ ছিল অনেক। ওই যে প্রথমেই তো বলেছিলাম ভিডিওতে, খানপুর হসপিটালে প্রথম ভর্তি করা হয়েছে। এখন এখানে কয়েকদিন রেখে তারপরে দেখা যাবে যে কী করা যায়। তো প্রতি শনিবার আর মঙ্গলবার ডাক্তার ওটি করে। তো আমি গিয়েছিলাম, তো মঙ্গলবারই ছিল আজকে, তাই হচ্ছে কোনো ডাক্তার আসবে না, ডাক্তাররা ওটিতে আছে। তা ওটি করার পরে যদি কোনো সিরিয়াস রুগী থাকে তাহলে রাউন্ড করে দেখে যাবে, আর না হলে একবারে কালকে রাউন্ডে আসে, তারপরে সব রুগী দেখবে। তো আমি আমার কিচেনে গিয়েছিলাম একটু, আমার দাদি এসেছে, আমি এখন বাসায় চলে যাব। তো যাওয়ার আগে একটু কিচেন রুমে গিয়েছিলাম দাদির সাথে কথা বলতে। ওনারা কথা বলছে যে কী অবস্থা, কী করবে এখন। তো কিচেন রুমের একটু ভিডিও করে নিলাম। এখানে দুপুরের রান্নাবান্নার খাওয়ার সব আয়োজন চলছে। ওই তো আমার দাদি কথা বলতেছে ওই দাদার সাথে যে চাকরি করতো ওই মহিলার সাথে। তো এখানে পাঙ্গাস মাছ রান্না করা হচ্ছিল, এক পাশে পাঙ্গাস মাছ ভাজা হচ্ছিল, এক পাশে রান্না করা হচ্ছিল। আর এটা হচ্ছে কি জানি 4-5 পদের মনে হয় সবজি, আর হচ্ছে যে ডাল। তারপরে ওইখান থেকে বের হয়ে আবার আরেকটা রুমের মধ্যে গেলাম। এখানে এত বড় একটা ওয়াশিং মেশিন দেখি একটু ভিডিও করলাম, যে এখানে মনে হয় সব রোগীর বেডশিট, তারপরে বালিশের কভার টাভার সব হচ্ছে গিয়ে ওয়াশ করা হয়। তো এখন আমি বাসায় চলে যাব, তাই দাদির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। আর যেহেতু এখন দুপুরবেলা দেখেন তাও রুগী আসছে। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইমার্জেন্সি রুম। তো আমি আবার রিক্সা নিয়ে নিলাম, আমার বাসা তো খানপুরেই, তো বেশি দূর না, রিক্সা নিয়েই তো বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।